আক্রমণমূলক প্রাণী অথবা কখনো যদি ছিনতাইকারীর হাতে পড়েন তাহলে এই সুইচে একটিবার ক্লিক করলে সে পালাতে বাধ্য। সতর্কবার্তা, ভিডিওটি সম্পূর্ণই শিক্ষামূলক। স্ট্যান্ডগান আত্মরক্ষার যন্ত্র, নিরাপত্তা বহির্ভূত কাজে এটা ব্যবহার করা সম্পূর্ণই নিষেধ। বিভিন্ন তামিল এবং হিন্দি মুভিতে এই স্টোনগানের ব্যবহার দেখা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি স্টোনগান বানানো যায়। প্রথমে আমাদের প্রয়োজন হবে সুপার ইলেকট্রিক আর্ক মডিউল। এটা সম্পূর্ণই রেডি একটি মডিউল, মাত্র 3.7 ভোল্ট থেকে 400 ভোল্ট আউটপুট দিতে পারে। এই সাইটে আমাদের ব্যাটারির সাথে সংযোগ দিতে হবে, আমরা একটু সংযোগ দিয়ে দেখাচ্ছি। দেখতেই পেলেন এটা কতটা শক্তিশালী। খুবই সাবধানের সাথে আমাদের এটা রেডি করতে হবে। এবার আমাদের প্রয়োজন হবে দুইটি লকার সুইচ। পুরো সিস্টেম অফ অন করতে একটি ব্যবহার করব, আর একটি হাই ভোল্টেজ আউটপুট নিতে ব্যবহার করব, একটি চার্জিং মডিউল এবং 3.7 ভোল্ট একটি লিথিয়াম ব্যাটারি। আরও প্রয়োজন হবে একটু সুপার গ্লো এবং প্লাস্টিক বোর্ড। প্লাস্টিক বোর্ড নিজের মন মতো ডিজাইন করে নিব। প্লাস্টিক বোর্ড থেকে ক্যাচিংগুলো কাটা হয়ে গেছে, চাইলে আরও ভালো ডিজাইন করা যেত। ভিডিও শেষে এটা আবার খুলে ফেলবো, এর কারণেই কোনো রকম বানিয়ে নিলাম। পুরো সিস্টেম অফ অন করার সুইচটি এখানে বসাবো এবং হাই ভোল্টেজ আউটপুটের সুইচটি এখানে বসাবো এবং চার্জিং মডিউলটি এখানে বসাবো। ফার্স্টে আমরা কিছু কেবল দ্বারা চার্জিং মডিউলটি সোল্ডার করে নিব। চার্জিং মডিউলটি শুধু সোল্ডার করলেই কাজ হবে না, এখানে আমাদের খেয়াল রাখতে হবে নেগেটিভ এবং পজিটিভ। মাঝখানের দুইটা হচ্ছে আমাদের ব্যাটারির ইনপুট হবে এবং দুই সাইডের দুইটা হচ্ছে আউটপুট হবে। নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে আমরা শর্ট পিচ দ্বারা সোল্ডার করে নিব। সোল্ডারিং করা কমপ্লিট হয়েছে। এবার আমাদের মাঝখানের নেগেটিভ এবং পজিটিভ আমরা ব্যাটারির সাথে সোল্ডার করে নিব। ব্যাটারির সাথে সোল্ডার করার পর আমরা গুলো আঠা দ্বারা আটকে নেব যাতে কখনো খুলে না যায়। এবার দেখব সবকিছু ঠিক আছে কিনা। এটা চার্জ হচ্ছে, এর মানে সবকিছু ঠিক আছে। এবার আমরা সুপারগুলো দ্বারা ক্যাসিংগুলো আটকে নিব। আমরা চারিদিকে অ্যাকুরেটভাবে বসিয়ে সুপারগুলো দিয়ে আটকে নিব। সামনের দিকে সুপারগুলো লাগানো একটু ঝামেলা মনে হয়, কারণ এটা সম্পূর্ণ বেগিয়ে এরপরে সুপারগুলো মারতে হবে। এই সাইডে সুপারগুলো আটকানোর আগে আমাদের চার্জিং মডিউলটি বসাতে হবে, এরপরে সুপারগুলো দিয়ে আটকাতে হবে। এবার সুপারগুলো দিয়ে আটকালে কোনো প্রবলেম নাই। ক্যাসিংটি আমাদের কমপ্লিট এবং এই সাইডে দুইটা ছিদ্র করে নিয়েছি, এখানে দুইটা লোহা দ্বারা বসিয়ে নিব। এর আগে পুরো সিস্টেমটি অফ অন করার জন্য লকার সুইচটি বসিয়ে নিতে হবে। চার্জিং মডিউল থেকে আমরা যে দুইটি আউটপুট বের করলাম সেখান থেকে পজিটিভ তারটি আমাদের লকার সুইচের সাথে সোল্ডার করে নিতে হবে। আরেকটি শর্ট পিচ দ্বারা আমরা লকার সুইচ থেকে আউটপুট নিব। এবার সুইচটি আমরা এখানে ভালোভাবে বসিয়ে নিব। বসানো হয়ে গেলে আমরা গুলো আঠা দ্বারা আটকিয়ে নিব। এবার হাই ভোল্টেজ আউটপুট নেওয়ার জন্য যে সুইচটি ব্যবহার করব সেই সুইচের সাথে হাই ভোল্টেজ মডিউলটির পজিটিভ তারটি আমরা সোল্ডার করে দিব। এবার পুরো সিস্টেম অফ অন করার জন্য যে লকার সুইচটি ব্যবহার করলাম সেই লকার সুইচ থেকে আমাদের যে পজিটিভ তারটি আসলো সেই পজিটিভ তারটি এই সুইচের সাথে আটকে দিব। ওকে, এবার এই সুইচটিও আমরা গুলো আঠা দ্বারা ক্যাসিংয়ের সাথে আটকে দিব। এবার হাই ভোল্টেজ মডিউলটি এখানে বসিয়ে দিব এবং ব্যাটারিটিও এক সাইডে বসিয়ে দিব। এবার হাই ভোল্টেজ মডিউল এবং চার্জিং মডিউল এই দুইটার নেগেটিভ তার একসাথে সোল্ডার করে দিলেই হবে। এবার ফায়ারিং এর জন্য যে দুইটি লোহা রেখেছি এই দুইটাকে আমাদের লাগিয়ে নিতে হবে। যে দুইটি কেবল দিয়ে হাই ভোল্টেজ আউটপুট হবে সেই কেবলের সাথে আমরা লোহাটি আটকে নিব। এবার এই লোহাটি আমাদের বাইরে যতটুকু রাখা প্রয়োজন এতটুকু রেখে আমরা ভিতরে দিয়ে দিব। ঠিক একইভাবে আমরা দুইটি লাগিয়ে নিব। এটা যাতে খুলে না যায় তার জন্য আমরা গুলো আঠা দিয়ে এটাও আটকে নিব। এবার হাই ভোল্টেজ মডিউল এবং চার্জিং মডিউল এই দুইটার নেগেটিভ তার একত্র করে আমরা গুলো আঠা দ্বারা আটকে নিব। এবার আসুন দেখি আমাদের স্ট্যান্ড গান কাজ করে কিনা। দেখতেই পেলেন এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমরা উপরের ক্যাসিংগুলো সুপারগুলো দ্বারা আটকে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্যান্ড গান তৈরি করা কমপ্লিট এবং ঠিকঠাকভাবে কাজ করতেছে। দেখতেই পেলেন কিভাবে একটি স্ট্যান্ড গান তৈরি করা হয়। আরেকটি কথা, স্ট্যান্ড গান প্রাণীদেহের জন্য ক্ষতিকর। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ বাসায় বানানো ট্রাই করবেন না। হাই ভোল্টেজ মডিউল সাধারণ কোনো কাজের জন্য নয়, রিচার্জ, সায়েন্টিফিক এবং বিশেষজ্ঞ ছাড়া এগুলার ব্যবহার সম্পূর্ণই নিষেধ। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।